আচ্ছা, তোমরা সবাই বলো তো যে নিরামিষে আলু আলু মাটির তলায় হয়, পেঁয়াজ মাটির তলায় হয়, রসুন মাটির তলায় হয়, আর গাজর মাটির তলায় হয়, আরও অনেক সবজি আছে মাটির তলায় হয়। তাহলে নিরামিষে কেন পেঁয়াজ রসুন খাওয়া যায় না? এটা সকলের কাছে প্রশ্ন। পেঁয়াজ রসুন সকলে বলে পেঁয়াজ রসুনটা নিরামিষে খাওয়া যায় না, কিন্তু এটা কি ঠিক? তাহলে পেঁয়াজ রসুন যদি নিরামিষে না খাওয়া যায়, তাহলে পরে গাজর খায় কেন, আলু খায় কেন, এগুলো নিরামিষে খায় কেন? আরও বিভিন্ন সবজি আছে যেগুলো পেঁয়াজ আর রসুনও তো মাটির তলায় হয়, কিন্তু পেঁয়াজ রসুনটা কেন লোকে হয় তো দেখি নিরামিষ হলে পরে পেঁয়াজ রসুনটা খায় না। এগুলো খাওয়া উচিত নয়, সেটা জানি, কিন্তু এগুলো খাওয়া যায় কি জানি? পেঁয়াজ রসুন নিরামিষে খাওয়া যায় কি যায় না, এটা যারা একটু জানো তারা একটু কমেন্ট করে বলো তো যে পেঁয়াজ রসুন কি নিরামিষে খাওয়া যায় না খাওয়া যায় না। সবাই তো বলবে জানি খাওয়া যায় না, কারণ কেউ খায়ও না নিরামিষের দিন পেঁয়াজ রসুন, কেউ খায় না, পেঁয়াজ রসুন ছোঁয়ায়ও না। কিন্তু পেঁয়াজ রসুনটাও তো মাটির তলায় হয়। ঘরে কচু রান্না করলে, ও ডালে কচু, এগুলো যদি রান্না করে, কচুও তো মাটির তলায় হয়, তাহলে কচু খায় কেন? তাহলে আরও অনেক কিছু আছে, কিন্তু আমি এটা ঠিক বুঝতে পারছি না যে তাহলে এই দুটো খায় না, কেন খায় না? আমার ঠিক প্রশ্নটা এই জায়গায় যে পেঁয়াজ আর রসুন কেন খাওয়া যায় না। তোমাদের মতে কি মত সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও।